চাচা হেনা কোথায়? শোনা যাচ্ছে হেনাকে খুঁজতেই নাকি বাপ্পারাজ চলে এসেছে সুনামগঞ্জে। প্রায় 15-20 দিন ধরে সুনামগঞ্জে শুটিং চলছে। আজ আমি এসেছি সুনামগঞ্জের নীলাদ্রি লেকে, যেখানে চলছে নতুন সিনেমার শুটিং। আর সেই শুটিং এ উপস্থিত বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ, আর সাথে আছে দিঘি সহ আরো অনেক পরিচিত মুখ। সকালের দিকে পুরো জায়গাটা ছিল শান্ত আর সুন্দর, কিন্তু এখন দেখে মনে হচ্ছে যেন একটা উৎসব চলছে, কারণ শুটিং দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে হাজার হাজার মানুষ। যেদিকেই তাকাই শুধু ক্যামেরা, লাইট, ক্রু মেম্বার আর দর্শক। আজকে শুটিং চলছে একটা ছোট্ট চায়ের দোকানে, যেটা নাম দিয়েছে আজাদ টি স্টল। ছোট সময় এই শুটিং গুলো দেখার কতই না ইচ্ছে ছিল, তবে ছোটবেলায় দেখতে না পেলেও বড় হয়ে দেখে নিলাম, ভালোই লাগলো। নীলাদ্রি আর পাশের শিমুল বাগান, এই দুই জায়গায় আগেও বেশ কয়েকবার বিভিন্ন গান, নাটক আর সিনেমার শুটিং হয়েছে। বাংলা চলচ্চিত্র জগতের অনেক পরিচিত মুখ এসেছেন এখানে শুটিং করতে, কারণ এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আর মনোরম পরিবেশ সত্যিই ক্যামেরার জন্য দারুণ উপযুক্ত। তবে আজকে শুটিং সেটে দিঘিকে দেখা যায়নি, সম্ভবত তার সিন অন্যদিন হবে বা শিডিউল অনুযায়ী তিনি আজকে শটে ছিলেন। তবুও দর্শকদের উত্তেজনা একটুও কমেনি, সবাই মুগ্ধ হয়ে দেখছে কিভাবে এক একটা দৃশ্য ক্যামেরায় ধরা দিচ্ছে। সত্যি বলতে আজকের এই শুটিং শুধু সিনেমার অংশ না, সুনামগঞ্জের প্রান্তিক মানুষের জন্য এটা এক ধরনের উৎসবের মতো। বাপ্পারাজের মতো তারকাকে নিজের চোখের সামনে অভিনয় করতে দেখা, এমন সুযোগ তো আর প্রতিদিন মেলে না। আর সেই সিনেমার অংশ হতে পেরে আমার নিজেরও এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে, কারণ যখন প্রিয় তারকারা আমাদের জায়গায় আসে, তখন সেই জায়গাটা শুধু একটা লোকেশন থাকে না, ওটা হয়ে যায় আমাদের গর্ব, আমাদের গল্পের অংশ। এটাই ছিল আজকের নীলাদ্রি শুটিং সেট থেকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।